বলেন তো বেসিক্যালি এখানে যখন কোনো বড় মানের পাখি বা উড়োজাহাজ টাইপের কোনো কিছু উড়ে যায় বাবা আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এখান থেকে উড়োজাহাজ যাবে আলহামদুলিল্লাহ হাইট কিন্তু ভালোই ফর এভরিথিং ঠিক আছে। তারপরে যখন এটা আমি প্রথমে দেখলাম তখন মনে হলো যে এটা মোবাইলের টাওয়ার হবে, কিন্তু এটা যে জাস্ট কারেন্টের একটা খুঁটি আমার বুঝতে অনেক টাইম লাগছে। যখনই বুঝতে টাইম লাগলো তখন আমি মোবাইলে ধারণ করলাম। সবাই বাজিদ ভাই পোশাকটা দেখবেন, টিচার মানুষ। আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন। আমি পড়াশোনা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এরোস্পেস ইউনিভার্সিটিতে। আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই সকাল থেকেই প্ল্যান ছিল যে কোনো একটা জায়গায় ঘুরতে যাব, বিকেলে কোনো একটা জায়গায় ঘুরতে যাব। তো আমার ভার্সিটির ফ্রেন্ড বায়াজিৎ খানকে বললাম যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া যায় কিনা। ও যেহেতু আজকে ফ্রি ছিল, তো ও বলল যে চল ঘুরে আসি। আমরা ঠিক করলাম যে আমরা কুড়িগ্রামের ধরলা ব্রিজ দেখতে যাব। তো প্ল্যান মতোই আমরা সেইখানে গিয়েছি। বাজিদ, তোমার এক্সপ্রেশনটা দাও। এই জায়গায় তো তুমি প্রথম আসলা না, ধরলা ব্রিজ কুড়িগ্রাম। তো ফার্স্ট টাইম দেখে তোমার কিরকম মনে হইতেছে? হ্যাঁ, আমি তো এই জায়গায় একবার আসছি, তো তুমি প্রথম আসছো, তুমি বলো কিছু। মনিহার জায়গাটা অনেক নিরিবিলি মনোরম। নদীটাও এখন মোটামুটি পানি আছে। বর্ষাকালে আসলে আরো একটা ভালো সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাওয়া যেত। আমাদের বাজিদ ভাই নামতেছে, পাহাড় বেয়ে নামতেছে। ব্রিজের এক পাশ থেকে ছবিটা নেওয়া, যেহেতু বিকাল হয়ে গিয়েছিল, ব্রিজটাকে আরো বেশি সুন্দর লাগতেছিল বিকালে সেই গধূলি আলোতে। ওই যে পল দেখা যায় না, তো বাজিদ স্যার আমাদের কাছে ডিসক্রাইব করবো যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস। আচ্ছা বাজিদ ভাই বলেন তো। বেসিক্যালি এখানে যখন কোনো বড় মানের পাখি বা উড়োজাহাজ টাইপের কোনো কিছু উড়ে যায়, বাবা আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এখান থেকে উড়োজাহাজ যাবে আলহামদুলিল্লাহ, হাইট কিন্তু ভালোই ফর এভরিথিং। ঠিক আছে। তারপরে সিচুয়েশনে বা অনেক সময় পাখিরা উড়ে যায়, হ্যাঁ, অনেক সময় ওরা এত উঁচাই গতিটা ইয়া করতে পারে না। আচ্ছা, হঠাৎ করে ওরা যদি সাথে বাড়ি না খায়, দেখার মতো করে বলগুলো লাগানো, বল থেকে সহজে বুঝতে পারে হ্যাঁ কিছু একটা আছে, ওরা অন্য পথ অবলম্বন করে। আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে গেছি, সবাই আমি অনেক খুশি হয়েছি। তো আপনারা দেখতেই পারলেন যে কি সুন্দর করে আমাদের বাজিদ টিচার ডিসক্রাইব করে দিল। এগুলো পাহাড়ি অঞ্চলে বেশি দেখা যায়। আলহামদুলিল্লাহ ভালো আপনারা হয়তো খুশি হয়ে যাবেন তার উত্তর শুনে, তো আপনারা আলহামদুলিল্লাহ বলবেন। ওকে, যখন এটা আমি প্রথমে দেখলাম তখন মনে হলো যে এটা মোবাইলের টাওয়ার হবে, কিন্তু এটা যে জাস্ট কারেন্টের একটা খুঁটি আমার বুঝতে অনেক টাইম লাগছে। যখনই বুঝতে টাইম লাগলো তখন আমি মোবাইলে ধারণ করলাম। তো একটা বিষয় শেয়ার করতে চাইতেছি, সেটা হলো যে নদীর পাশে ঘুরতে ঘুরতে যখন হাঁটতেছিলাম তখন চিন্তা হইতেছিল যে এই জায়গায় আর কি আছে না আছে ওসব নিয়ে চিন্তা হইতেছিল। ওই মুহূর্তে যখন আমি নদীর দিকে তাকালাম তখন একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হলো যে নদীতে বোতল বেশি আসতেছে। এই নদীর পানি হলো কি রাখা উচিত, বিশুদ্ধ রাখা উচিত, কারণ এখানে পানির মধ্যে যেসব মাছগুলা বা আমাদের যেসব খাদ্য প্রাণীগুলা এখানে বসবাস করে, তো ওই সব প্রাণীর বসবাসের জন্য অনুপযোগী হয়ে যাবে যদি। তো এই বিষয় নিয়ে আমাদের বাজিদ ভাইয়া কিছু কথা বলবে। এটার জন্য যার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে সে ব্যক্তি নিজে দায়ী। ও আল্লাহ আল্লাহ, আমি এই বোতল জীবনে খাই নাই, আমি এটা খাই না, আমি 7 আপ খাই না। তার ভিউ পাওয়ার জন্য এই করছে, সবাই তাইকে বয়কট করবে। সবাই বাজিদ ভাই পোশাকটা দেখবেন, টিচার মানুষ। কি সুন্দর করে পাহাড় বেয়ে উঠতেছে আমাদের বাজিদ ভাইয়ের কষ্ট হইতেছে। সীমান্তিক দেশ, সবুজ আর শ্যামলা শস্য ভরা আমাদের এই বসুন্ধরা। তো জন্ম থেকে আমরা যে বাংলাদেশের কথা শুনে আসছি, সবুজ শ্যামল নদী বাংলাদেশের বুক চিরে বয়ে চলা এক প্রবাহমান সত্য ঘটনা। কালের বিবর্তনেই আজকে আমাদের নদীগুলো হারিয়ে যাচ্ছে, পর্যায়ক্রমে কমে আজ বিলুপ্তের পথে। তো আশা করি আমাদের দেশ, আমাদের নদী, আমাদেরকে নিজেদের রক্ষা করতে হবে। নদী যে শুধুমাত্র দেশের জন্য কৃষি বা অন্যান্য ক্ষেত্রে অবদান রাখে, ব্যাপারটা এরকম না। এখন নদীগুলোকে পর্যটন স্পটের একটা অনেক আকর্ষণীয় জায়গা করা সম্ভব। জানিং যেটা বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে নদীমাতৃক যে ভ্রমণ, যেমন কাশ্মীর বা ইত্যাদি দেশে কাশ্মীরে ডাল লেক বা ওই যেগুলো কেন্দ্র করে হচ্ছে। সো সবাইকে বলবো নদীর রক্ষার্থে এগিয়ে আসা উচিত আমাদের। পাশাপাশি এই জায়গার যে ওয়েদার, নদীর পাশের বাতাসটাও অনেক অক্সিজেন পিওর, যেটা আমরা নিজেরা বুঝতে পারতেছি ঘটনাস্থলে।
পাশাপাশি জায়গাগুলো খুবই সুন্দর, মোলায়েম, প্রকৃতিকে খুব ভালোভাবে এনজয় করতে চাইলে আমার মনে হয় এরকম প্লেস জায়গা best। বেস্ট অপশন আপনার পছন্দের। পাশাপাশি যারা তার প্রিয়জনের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় তাদের জন্য একটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হতে পারে, কারণ এখানে আমরা যত আসলাম লোকাল মানুষদের কিন্তু ডিস্টারবেন্স ওই রকম পর্যায়ে নেই। পাশাপাশি আবহাওয়াটাও খুব ভালো, একটা রোমান্টিক ওয়েদার বলা যায়।